শুভ বিকেল সবাইকে। হাই, দেখতেই পাচ্ছেন আমার 157টা বাচ্চা। এই মধ্যে এই বাচ্চাগুলো বাছাই করা আছে, এগুলো 40-50 জন আছে, যেগুলো 5, 6, 7, 8-এ সব ভর্তি হবে 9-এ। তো এদের ভর্তির ব্যাপার আমি সবাইকে বলছি, যদি এই সমস্ত গরিব বাচ্চা, কারণ এগুলো সব খেটে খাওয়া, নুনান্তা পান্তা ফুরানোর সংসার, বিভিন্ন রকমভাবে গরিব এরা, মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া সন্তান, এদের যদি ভর্তির ব্যাপারে কেউ এগিয়ে আসতে চান, এবং এদেরকে 27শে ডিসেম্বর শনিবার আগামী 27 তারিখ পিকনিকে নিয়ে যাওয়া হচ্ছে। পিকনিক সবাইকেই নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই দিন যদি আপনারা কেউ এগিয়ে এসে বাচ্চাদের পাশে দাঁড়াতে চান, অবশ্যই এগিয়ে আসুন এবং আমার পাশে দাঁড়ান। এটা হচ্ছে একটা বিনা পয়সার কোচিং, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে আজ দীর্ঘ 8 বছর দুবেলা সব বাচ্চাদের বিনামূল্যে কোচিং দেওয়া হয়। শুধু যে কোচিং তা নয়, কোচিংয়ের সাথে সাথে শিক্ষা সামগ্রী প্রতি মাসে যেটা লাগে সেটা দেওয়া হয়। রেগুলারলি সকাল বিকেল একটা টিফিন থাকে। রবিবার সরকারি স্কুল থাকে না, মধ্যাহ্নভোজ। হ্যাঁ, এটা কিন্তু কেউ আশ্রম নয়, এবং এটা কোনো অনাথ আশ্রম নয়। এদের বাবা মা, অনেকেরই বাবা মা আছে, অনেকের বাবা মা নেই, হারিয়েছে। বিভিন্নভাবে অসহায়, আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব বাচ্চা, যাদেরকে আমি একটা কোচিং সেন্টার, মানে রেগুলারলি একটা পড়ানোর দায়িত্ব নিয়েছি। কারণ এরা শুধু নামমাত্র সরকারি স্কুলে যায়, অবশ্যই সবাই সরকারি স্কুলে পড়ে, এবং সরকারি স্কুল যাওয়ার পর তারা কোনো রকম গাইড পেত না বা পড়াশোনার কোনো ইন্টারেস্ট থাকতো না। শুধু স্কুলটা যেত, তারপর সকাল বিকেল খেলে বেড়াতো, বাজে আড্ডা, বিভিন্ন রকম বদ অভ্যেস হয়ে যাচ্ছিলো। সেই সমস্ত ছাড়িয়ে পড়ার প্রতি আগ্রহ, অর্থাৎ যাতে তারা শিক্ষাটা সঠিকভাবে পায়। শুধু তো স্কুল গেলে সব কিছু হয় না, তাদেরকে দেখাতে হয় অঙ্ক, বাংলা, ইংলিশ বা শেখাতে হয়। সেই জায়গাটা আজ দীর্ঘ 8 বছর ধরে, দুবেলা ধরে 365 দিন আমি সেই জায়গাটা নিয়েছি। অর্থাৎ তাদের অভিভাবক হয়ে দাঁড়িয়েছি। কারণ এদের অভিভাবকের সেই ক্ষমতা নেই, ইচ্ছে নেই, কোনোটাই নেই। কারণ তাদের পড়াশোনার দিকেও দেখাটা তাই অভিভাবকের কাছে বিলাসিতা। তাই দয়া করে সকলে এগিয়ে আসুন, পাশে দাঁড়ান। পিকনিকের ব্যাপারেই হোক, বাচ্চাদের ভর্তির ব্যাপারে হোক, আর শীত বস্ত্র কিছু জনের বাকি আছে, প্রায় 30-32 জনের, সেটার ব্যাপারেই হোক, যদি পারেন সবাই এগিয়ে আসুন এবং আমার এই বাচ্চাদের একটু পাশে দাঁড়ান, সহযোগিতা করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।